আমরা এমন একটা এলাকায় এসেছি, এলাকাটা দেখতে অনেক সুন্দর। অবশ্য শুধু ঝোপ ঝাড় প্রকৃতি জঙ্গল। ওই যে দেখেন বিয়ার্স, আমাদের সামনে একটা বাঁশের ঝাড় আছে, বাঁশের ঝাড়ে একটা ছেলে আছে। সেই ছেলেটা কার জানেন? হাতে ধরো, ধরো। সেই ছেলেটা শুধু আমার ছেলে। আসলে স্মুভ। এখন আমরা হাঁটো হাঁটো হাঁটো, এখন আমরা এই যে দেখেন বিয়ার্স, আমরা মা ছেলেরা মিলে এখন হাঁটতেছি। সুন্দর একটা মনোরম পরিবেশ, চিকন একটা পাতলা রাস্তা, দুই পাশে বাঁশের ঝাড়, মাঝখানে আমি আর আমার ছেলে। প্রচণ্ড গরম তাপ, তার মাঝে বেশ মনোরম পরিবেশ, মনোরম মুগ্ধকর। দেখেন বা ভিউয়ার্স, আমরা কবরস্থানে কবর দিই, আর এইখানে দেখেন দুইটা বাঁশের ঝাড়, তার মাঝে কি একটা কবরস্থানের মতো একটা কবর দেখা হয়েছে। অবশ্য জায়গা বাসা নেই, কী করবে, এখানে কবর দেখা হয়েছে। সামনে এগুলোই ওই যে দেখেন বিশাল একটা চক, যাকে বলা হয় ক্ষেত, ফসলের ক্ষেত। গ্রামের ভাষায় চক বলা হয়। আমরা হাঁটতেছি। ওই যে দেখেন সামনে বোধহয় একটা তাল গাছ আছে, আরেকটু এগুলোই দেখা যাবে তাল গাছটা। ভিউয়ার্স, কত সুন্দর এলাকাটা, তাই না? এই যে ভিউয়ার্স দেখেন, আসতে না আসতেই সেই তাল গাছটা চোখের সামনে, মাঝখানে পাট ক্ষেত। ওই যে একটা ট্রাক্টর, ট্রাক্টর বলতে যেটা দিয়ে ধান খেতে হাল বাওয়া হয়, ফসল আদি জন্মানো হয়। ওই যে দেখেন তাল গাছটা অনেক সুন্দর না? মাঝে চারপাশে আবার বাড়ি ঘরও আছে। অবশ্য জঙ্গল, মাঝে মাঝে ফাঁকা, তার মাঝে বাড়ি ঘরও আছে। সকালবেলা হাঁটতেছি, এখন মিনিমাম কটা বাজে? 9টা বাজে। ওই যে দেখেন ভিউয়ার্স, কাছে কাছে পাখি ডাকতেছে, চারপাশে কিচিরমিচির শব্দ, বেশ মনোমুগ্ধকর পরিবেশ, ভালোই লাগে দেখতে। এই যে দেখেন ভিউয়ার্স, মাঝে আবার একটা ব্রিজও আছে এখানে। যাও বাবা, আমার বাবা এখন ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাবে। দেখছেন কত সুন্দর এলাকাটা? দেখি বাবা, পিছনে তাকাও। এই যে দেখেন আমাদের পা, ভিউয়ার্স, আমরা জুতা পরে আসিনি, অনেক কাদা রাস্তায়। এদিকে তাকাও বাবাই, দেখি একটু তোমাকে দেখা যাক। তুমি হ্যালো দিয়ে দাও, হাই। ওই যে দেখেন ভিউয়ার্স, আকাশে একটা প্লেনও যাচ্ছে, বোঝা যায় না, রোদের তাপ। এই যে দেখেন আমার বাবাটাকে নিয়ে ঘুরে ঘুরে আমি পুরো ফসলের মাঠ জমি, দেখছেন, অনেক কিছু দেখলাম, বেশ ভালোই লাগলো। তো এখানে ধরো আমি একটু ক্যামেরায় আসি, দাঁড়া দাঁড়া করে। চারপাশে ক্ষেত, মাঝখানেও আমি। হাই ভিউয়ার্স, হাই। দাও ফোনটা দাও, এবার আমিও আসছি। দেখছেন ভিউয়ার্স, মাঝখানে আমিও আসলাম। আর আরেকটা কথা আছে, আমার একটা খুব আপন মানুষ ছিল, যে মানুষ